সর্বমঙ্গলময়, সর্বসত্তাবর্ধক, সর্বপালনী, পোষণী, পূরণী, সর্বশ্রেষ্ঠ নিয়ামক, পরম পুরুষোত্তম, জীবন্ত পরমাদর্শ প্রভু শ্রীচরণ দ্বারে আমার হৃদয়ের একাগ্রনিষ্ঠ ভক্তিপূর্ণ আগুন প্রতি উপস্থিত প্রত্যেককে আমার হার্দিক জয়গুরু এবং অনেক অনেক মঙ্গল কামনা, শুভ মঙ্গল কামনা এবং পরিচালক কর্তা দাদার জন্য অনেক অনেক আভার, সম্মান, হৃদয় শ্রদ্ধাপূর্ণ প্রণতি। আমরা যে মঙ্গল সভায় সকলে উপস্থিত, সকলেই জানি সেটি সর্বমঙ্গলময় অবস্থা, তাই তো? এখন কখনো মনে প্রশ্ন জাগে সর্বমঙ্গলময় অনুষ্ঠানে জড়িত হওয়ার অর্থ। আসলে দেখা যায়, বলা হয় কি সৎসঙ্গে, সতের বাসের সাথে আমরা যখন সঙ্গত থাকি তখন কি হয়, আয়ু বৃদ্ধি হয়, এমনটা বলা হয়। বিজ্ঞানসম্মত ভাবে আয়ু বৃদ্ধি হয় কি না হয় জানা নেই, কারণ সৃষ্টিকর্তা তিনি, স্থিতকর্তা তিনি, লয়কর্তা তিনি। সৃষ্টিকর্তা ব্রহ্মা, বিষ্ণু, স্থিতকর্তা মহেশ, লয়কর্তা এবং সমগ্র কিছুর মিলিত স্বরূপ পরম ব্রহ্ম স্বরূপ গুরু, যাকে আমরা বলি। তাহলে আমার সৃষ্টি স্থিতি লয়ের কর্তা বা কারণে তিনি, কিন্তু আমার হাতে শুধু কর্ম। এবং যদি সৃষ্টি স্থিতি লয় তার হাতে, তাহলে আয়ু বৃদ্ধি কি করে সম্ভব? বিজ্ঞানসম্মত ভাবে যদি বলি, কারণ ঠাকুরের প্রতিটি বলা চলার মধ্যেই বিজ্ঞান নিহিত। বিজ্ঞান অর্থাৎ বিশেষ জ্ঞান। এখন সেখানে বিজ্ঞানসম্মত ভাবে যদি বলি, তাহলে কি হয়, সত্তা আসলে অনুরঞ্জিত হয়ই হয় যখন সাত্ত্বিক ভাবে। কারণ আমরা তো সর্বশ্রেষ্ঠ জীব, আমরা ভাব ভাবনা দিয়ে গঠিত। একের ভাবনা, একের ভাব আরেকজনের কাছে পৌঁছায় জীবনীয় চলন দ্বারা। জীবনীয় চলন গুলো মাগো আমার, সেগুলি হলো আমার কর্ম, আমার ভাষা, আমার বলা, আমার দৃষ্টি, আমার আচার বিচার, ব্যবহার, বাণী, প্রতিটি জিনিসের মধ্যে দিয়ে আমার আন্তরিক যে ভাবে মন উদ্বুদ্ধ, সেই ভাবটি প্রকাশিত হয় তথা মূর্তি পায় বা আকৃতি পায় আমার জীবনীয় চলনের মধ্যে দিয়ে। এখন যদি কিনা আমি সাত্ত্বিক ভাবের মাঝে উপস্থিত থাকি, তাহলে কি হয়, আমার সত্তা কি চায়, আমার সত্তা যে পরম সত্তার অংশ, সে চায় উৎসের সঙ্গে জড়িত হতে, তথা সাত্ত্বিক ভাবে। সত্যে কি থাকে দাদারা মায়েরা আমার, থাকে অস্তিত্ব রক্ষা, বিকাশ সাধন। সাত্ত্বিক মানে সত্যে ভরা যে তত্ত্ব, যে জিনিসটির মূলগত ভাব বা তত্ত্ব বা ভেদ যাকে বলি, সেটি হলো সত্য। এখন যদি সত্যি ভরা তত্ত্ব হয়, আর সত্যি যদি থাকে অস্তিত্ব রক্ষা, বিকাশ সাধন, সোজা কথায় বলি তো বাঁচা বাড়া উন্নত হওয়া, তাহলে সেটাতে কি হয়, সেইভাবে ভাবান্বিত হয়ে সত্তা জীবন বৃদ্ধির অনুকূলে দৌড়ায়, সম্বর্ধিত পথে আমি চলতে পারি, তাই তো? তাহলে কি হয়, মানুষ কিন্তু জন্মসূত্র থেকেই চায় বাঁচতে, বাড়তে, উন্নত হতে। এবং সেটি কোথায় মেলে গো দাদারা মায়েরা আমার? সেটি মিলে ওই সর্বমঙ্গলময় অনুষ্ঠান, যাকে আমরা বলি সৎ সঙ্গ, যেখানে সত্তা বর্ধিত হয়, সত্তা অনুরঞ্জিত হয়, জীবন বৃদ্ধির দিকে বা সত্তা বর্ধিত মার্গে অগ্রসর হয়। এখানে এই যে ধর্ম আছে, যাকে ধর্ম ধর্ম মুখে বললেই তো আমরা আকুতি বা অনুরাগ সৃষ্টি হয় না, তার জন্য লাগে একজন প্রতিভু। এবং সেই প্রতিভুর দেওয়া নিয়মগুলো, ছোট্ট ছোট্ট জিনিসগুলো প্রতিপালনের মধ্যে দিয়ে আমার ভিতর সৃষ্টি হয় অনুরাগ। অনুরাগ মানে অনুমানে পশ্চাতে রাগ, মানে প্রেম, ভালোবাসা। এই যে বাংলা শব্দটি বড় ভালো লাগে, যদিও আমরা হিন্দিতেই পড়াশোনা, কিন্তু এই ভালোবাসা শব্দটি বড়ই ভালো লাগে, কারণ তার ভালোতে বাস করা, আমার ভালোতে বাস করাটাকে ভালোবাসা নয়। সেখানে তো স্বার্থ দাদারা মায়েরা আমার, সেখানে বৃত্তি প্রবৃত্তির অধীন জীবন, তা সেখানে বিকৃত ভাবে ভাবান্বিত জীবন প্রতিপালিত। আসলে আমার জীবনটা কেমন হওয়া উচিত, সার্থক ভাবে ভাবান্বিত, তবেই কিনা আমি জীবন বৃদ্ধির অনুকূলে যাব। এখন এই যে অনুরাগ তৈরি হয়, একদিনে তো হয় না। প্রথমে আসে শ্রদ্ধা এবং বিশ্বাস, দুই ভাই, একটি আসলে আরেকটিও আসে। একটি যতটা উচ্চতায় আসে, মাত্রায় আসে, সেই মাত্রাতেই আসে আরেকটি। এর পরের পায়দান হলো ভক্তি, অর্থাৎ সতে নিরবচ্ছিন্ন লেগে থাকা। আমার কিছুই জীবনে এসে যাক, তাকে ছাড়বো না। তিনি যে পরম সত্য, তিনি যে পরম সাত্ত্বিক, তিনি যে সদ্গুরু, সেখানে এরকম ভাব সৃষ্টি হয়। এই ভক্তি যখন আরো গাঢ় হয়ে পড়ে, গাঢ় মানে আর কিছুই জীবনে থাকে না। ওই যে আচার্যদেব দাদার গানটি, যখন তোমাকে মনে পড়ে, তখন কি হয়, শুধু তুমি আছো আর আমি আছি প্রভু,
মাঝে সকল বিলীন, কোথায়? তোমাতে বিলীন, সেরকম অবস্থা সৃষ্টি হয়। তো এই অনুরাগ আমাকে কি করে? এই ভক্তি হলো, তারপরে তার গাঢ়ত্ব অবস্থা হলো প্রেম। তাহলে এই যে প্রেম সৃষ্টি হয়ে গেল, এবারে আর চিন্তা নেই। এই অনুরাগ কি করে মানুষকে? কেন জুড়ি তার সঙ্গে? অনুরাগ আমাকে বিবর্তিত করে বা পরিবর্তিত করে। বিবর্তনে কি হয় দাদারা মায়েরা? আমার মধ্যে আছে কিন্তু সমগ্র সমস্যা, সম্ভাবনা, যে সম্ভাবনা গুলো সৃষ্টিকর্তা আমার মধ্যে দিয়েছিলেন বহু বহু কিছু বাস্তব করার জন্য, কিন্তু যখন আমি যে বৃত্তি প্রবৃত্তি গুলো আমার কেনা গোলাম, সেগুলোর অধীনে হয়ে জীবনের পথে চলি, বা পারিপার্শ্বিক অবস্থা পরিস্থিতির বিকৃত অবস্থার সঙ্গে জুড়ে পড়ি, এগুলোর দ্বারাও সংস্কারের দ্বারাও কিন্তু আমি বিকৃত হই। তখন কিন্তু আমরা ভুলে যাই কেন ধরা পৃষ্ঠে এসেছিলাম, কি তার ইতিহাস পূর্বতন সব ভুলে পড়ি। তাই ঠাকুর বলছেন যে এই যখন বিবর্তন শুরু হয় কখন? ওই অনুরাগে। কারণ মানুষ শ্রেষ্ঠ জীব বটে, কিন্তু তার একটা সহজ একটা ধারণা তথা একটা নিয়ম কিরকম, সে যখন সর্বতোভাবে সৃষ্টির সংস্পর্শে আসে তখন কিন্তু সে নত হয়, শীষ ঝোঁকায়, এবং সেই নত হওয়ার মধ্যে দিয়ে সে তাকে গ্রহণ করার চেষ্টা করে। এর মধ্যে দিয়ে আসে বিবর্তন। প্রথমে সংঘাত সৃষ্টি হয়, ঠাকুর সত্যানুসরণে বললেন যে যখন পরম সত্যতের সঙ্গে আসি তখন সে সংঘাত হয়, কিন্তু সংঘাতে প্রজ্বলিত হয় আলোক তথা জ্যোতি। সেই আলোক তথা জ্যোতি কিন্তু অনুভবে সৃষ্টি করে, সেটাই আমার ধী তথা জ্ঞানের মতো সংযোগ আমরা জোগাড় করতে থাকি। এই বিবর্তনের মধ্যেও ঠাকুর বলছেন তিনটি উপায়ে মানুষ বিবর্তিত হয়। কারণ আমার অনুরাগটি যেমন, বিবর্তন হওয়ার পদ্ধতিও তেমন। প্রথম অনুরাগ কিরকম? আমি সমস্ত খালি করে তার কাছে আসি, দয়াল তুমি ছাড়া আমার কেউ নেই যে গো। সেই হিসেবে যখন আসি, সমস্ত অন্তর, ধী, বোধ, বিবেক, জ্ঞান, বুদ্ধি, আমার ভাবা, আমার সংকল্প, আমার নির্দেশিত জীবনীয় পথ যেটাতে চলছিলাম, সবটা দিয়ে তার চরণে ঢেলে দিয়ে আমি সমস্ত খালি হয়ে ঈশ্বরকে পেতে গেলে, ওই যে কথাটি ঠাকুর বললেন শাশ্বতীতে, ঈশ্বরকে পেতে গেলে সর্বহারা হওয়া লাগে। এই সর্বহারা সবটা হয়ে আসলাম, তখন কি হলো? তিনি সম্পূর্ণরূপে আমার ভেতরে প্রবেশ করে আমার আপ্তি ঘটলো। আপ্তি মানেই তো প্রাপ্তি, সেই হিসেবে জীবন চলা, সেই হিসেবে প্রাপ্তি হলো, বিবর্তন হলো। আরেকটি অনুরাগ আছে যেখানে আমারটা রেখে তোমাকে করবো দয়াল, আমি যেমনটা কিছু বৃত্তির অধীনে চলি সেটার অনুসারে যদি তুমি আমায় করে দাও, আমাকে এই মেয়েটির সঙ্গে বিবাহ করতে হবে এরকম আমার ইচ্ছা, সেটা যদি তুমি আমাকে করে দাও, তাহলেই তুমি ঈশ্বর। সেটা হলো আমারটা রেখে তাকে ধরা, অর্থাৎ আমি তো রয়ে গেল ভেতরে, খালি হলো না। তৃতীয় হলো আমার সম্পূর্ণ জিনিস যেটা আমি চাই সেটাই তুমি পরিপূরিত করবে, তবেই তুমি ঈশ্বর। সেখানে হলো তৃতীয় পায়দান। তো অনুরাগ যেমন হবে তেমনটা করেই তো আমার বিবর্তন হবে গো দাদারা মায়েরা আমার। তাই তিনি বললেন সর্বহারা হয়ে আসলে আপ্তির মধ্যে দিয়ে প্রাপ্তি ঘটে এবং অনুরাগের দ্বারা বিবর্তিত মানুষ হয়। কখনো ভেবেছি কি তিনি কি চান? তিনি কি চান আমার কাছে? কি আকাঙ্ক্ষা তার? অনেক অনেক কথা। আমরা যে ধর্মসভায় যোগী না, আমরা যে জীবনটাকে প্রতিপালিত করতে চলছি না, প্রতি মুহূর্তে একটা সাধনা বা তপের মধ্যে দিয়ে জীবন চলে, সত্যি না? তাই না? পুরুষ দেয় পূরণ, নারী দেয় পোষণ, এই দুয়ের মিলিত রূপে জগৎ চলছে, কিন্তু তার মধ্যেও তো প্রতিটি মানুষের মত আলাদা গো দাদারা মায়েরা আমার। এখানে প্রতি মুহূর্তে, আজকে ধরুন পুরো দিনটা পার করলাম, যখন সমস্ত সংসারের কাজ সেরে ফ্রি হলাম, তখন একটু চিন্তা যে কেন এসেছিলাম, তিনি কেন পাঠিয়েছিলেন, আমার তত্ত্ব কি, তিনি কে, কি করার জন্য এসেছি, কি কি ভুল করে চলেছি, এই বিশ্লেষণ গুলো, পর্যালোচনা গুলো যদি ভেতরে রোজ হয় মা গো দাদারা আমার, তাহলে দেখবেন কাল সকাল থেকে অনেক ভুল কমে গেছে। এটি প্রতিদিন করার মধ্যে দিয়ে তার প্রতি আকুতি, আবেগ, আকুলতা সৃষ্টি হয় গো মা, সে এক অদ্ভুত অনুরাগ। তাহলে তিনি কি চান? তিনি চান আমি যাতে সর্বহারা হয়ে আসি। তাহলে সমস্ত নোংরাগুলো পরিষ্কার করে যখন রাখি ঘরটিকে, তকতকে সুন্দর এক সুমধুর ভাবনা সৃষ্টি হয় মনে, হয়তো তাই না? আবার তিনি কি বললেন যে এই বিবর্তনটা পৃথিবীতে বহু রকম ভাবে, যে কোনো পরিকরকে আপনি দেখুন না কেন, কিশোরী মোহন দাসদা কি অবস্থায় প্রভুর কাছে এসেছিলেন, ঠাকুর থেকে 8 বছরের বয়সে বড় ছিলেন তিনি। একটা বড় হওয়ার যে অহংকার, সেটা তো ছিল, অনুকূল তো ছোট, কিন্তু তিনি কিছুতেই নিজেকে সামলাতেও পারছিলেন না, অনুকূল থেকে দূরে চলে যায়, আবার অনুকূলের মতো হয়ে মিশে যায় সেটাও পারছিলেন না। বহু পরীক্ষা, বহু
গভীর রাতে প্রচন্ড ঠান্ডায় পদ্মা নদীতে 3বার চান করিয়ে দিলেন। বহু বহু জীবনের কষ্ট, যখন তার সন্তান পুত্র মারা যায়, যেভাবে অনুকূল তাকে উদ্ধার করলেন, সে পদ্মায় ভেসে যায়, সে কিশোরী মোহন সন্তানকে বিসর্জন দিতে গিয়ে, এত ছোট সন্তান, দাহ করা সম্ভব নয়। সেক্ষেত্রে যখন সে জলে ভেসে যায়, আকুল প্রাণে ডেকে ওঠে, হে পরমেশ্বর রক্ষা করো, কিশোরী মোহন দাসদা বলেন। তখন লম্বা হাতটি বাড়িয়ে দেন অনুকূল এবং বলেন, উঠে এসো। তখন কি হয়, ওই বিদ্যুৎ চমকিত হয়, সেই আলোতে দেখেন অনুকূলের প্রজ্বলিত চেহারা। তখন তিনি আকৃষ্ট হন। এই যে সময়গুলো, তখন কি হলো, তিনি বিবর্তিত হলেন, অনুরাগ সৃষ্টি হলো। এমনটাই আরেকটি ছোট্ট ঘটনা বলে শেষ করবো মাগো আমার। সেটি হলো যে ঠাকুর প্রত্যেক সময় যা বলেছেন, যা করেছেন, যা করিয়েছেন আমাদেরকে দিয়ে, বর্তমান আচার্য পরম্পরাও ঠিক তাই করছেন, আমাদেরকে দিয়ে যা নির্দেশ দিচ্ছেন, যা আদেশ দিচ্ছেন, যখন যে পরিস্থিতিতে, সেটা আমার মঙ্গল, আর কারো নয় গো মা গো আমার, শুধু আমার মঙ্গল সেখানে নিরোকানো আছে। আমরা বুঝতে পারি না, তাই তার বিপরীতে চলি। ঠাকুরের একদিন সকাল থেকে সকলকে বলছেন, আমাকে আজ 25,000 টাকা দিতে পারবে? সকলে যাচ্ছে, প্রণাম করছে, বলছেন আগে ঠাকুর এইভাবে এইভাবে, যেমন করে। কেউ কিছু মানুষ সেখান থেকে সরে দূরে হয়ে গেছে, যে আজ তো ঠাকুর আমাদেরকে ছাড়বেনই না। এমন সময় এক লম্বা সময় ধরে যাজন করে দীক্ষা দিয়ে একটি ঋত্বিক দাদা ফিরে আসছেন, ঠাকুরকে প্রণাম করবেন। তখন সেই দাদারা বলছেন দূরে থাকা, যে আজকে ঠাকুরের কাছে যেতে হবে না। বললেন কেন? তখন বললেন যে তিনি আজকে এইভাবে টাকা চাইছেন সবার কাছে, 25,000 আজই দিতে হবে। তখন তিনি বললেন, না, আমি যে মূল্য কাজ করে এসেছি, সেটা তো তারই দয়া, তারই দেওয়া মঙ্গল, তারই আশিসে, তাকে তো প্রণাম করতেই হবে। তিনি গেলেন সহজ ভাবে, ঠাকুরকে প্রণাম করলেন, ভূমি লুণ্ঠিত হয়ে প্রণতি করলেন, হে ঈশ্বর, তোমার কারণে সবকিছু। প্রণাম করে উঠতেই তিনি কিছু কথা বলার আগেই ঠাকুর বললেন, আমাকে আজ 25,000 টাকা দিতে পারবে? বললেন, মঙ্গলময়, তুমি যদি বলো দয়াল গো, সে হয় যেমনটা বলবে আমি তাই করবো প্রভু। তিনি বলেন, এক্ষুনি তুমি চলে যাও হাওড়াতে, এবং সেখান থেকে পরের ট্রেনে বাপস আসো, ফিরে আসো, এমনটা বললেন। আর সেক্ষেত্রে কি দেখা গেল, তিনি তাই করলেন। যদি আমি পুরোটা খালি না করতাম, ভেতর থেকে সম্পূর্ণ সর্বহারা না হতাম, সেই ভাব জাগ্রত হতো, সেই প্রেম আসতো কি এত পরিশ্রমের পরে? তিনি সে তাই করলেন। ট্রেনে যাচ্ছেন আর কাঁদছেন, আমি করবো কি, আমি কি করে জুটাবো? সেই সময় সেই কালের 25,000 বহু মূল্যবান, বহু বহু টাকা জোটা, সেটা সম্ভবই নয়। কি করবো দয়াল? তার সামনে একজন ব্যক্তি বসেছিলেন, ক্ষুদ্র ব্যক্তি। তিনি বললেন, কি হয়েছে, এমনটা কেন লাগছে? সব কথা বললেন। ওই কি হলো, 25,000ও ভুলে গেলেন ঋত্বিক দাদা, সবটা ভুলে গিয়ে শুধু বলতে লাগলেন ঠাকুরের কথা। ঠাকুরের কথা এমন না মাগো, যখন হৃদয়ের সঙ্গে, সত্তা নিচুড় ভাবনার সঙ্গে বলা যায়, সামনের মানুষ অবাক হয়ে শোনে, যে সে বলল এরকম 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 ব্যাপার, আমার দয়াল যে এমনি পরম করুণা ঘন তিনি, এমন এমন করে চলেন। তখন সে মানুষটি বড় আপ্লুত হলো, বললো, একটি কাজ করবেন দাদা, কোথায় যাবেন? বললেন, আমি হাওড়ায় নামবো, পরের ট্রেনে আবার ফিরে আসতে হবে, এমন আমার দয়ালের নির্দেশ। তখন বললেন, একদম স্টেশনের কাছে আমার বাড়ি, একটু চলবেন। আমরা সুদীর্ঘ ধরে এই পতি পত্নী দুজনে সদ্গুরুর দীক্ষা গ্রহণের জন্য আকুল, কিন্তু এমনটা পাইনি। আপনার কথায় বড় উচ্ছ্বসিত হলাম, চলবেন দয়া করে আমার বাড়ি? বললেন আগে। চললেন বা তার বাড়ি গিয়ে তো সে পরিবেশে উপস্থিত হয়ে ঋত্বিক দাদা বুঝতেই পারছেন কত ধনী ব্যক্তি তিনি, কি বিশাল তার মহল, এবং কত সুন্দর তার বাড়ি। কি আগ্রহের সঙ্গে, কি ভক্তির সঙ্গে তারা দীক্ষা গ্রহণ করলেন। এবং পুত্রকে বললেন, তুমি যাও দাদাটিকে আজই ফিরে যেতে হবে, এবং ঠিক পরের ট্রেনে, এবং তখন চলে আসো। যখন তুমি উঠিয়ে দিলেন তাকে ট্রেনে, এবং সঙ্গে দুটি লিফাফা প্যাকেট দিলেন, দুটি দিলেন, বললেন একটি ঠাকুরের প্রণামী, একটি আপনার জন্য দাদা, এটা গ্রহণ করুন। তিনি গ্রহণ করলেন, বড় বিনম্র চিত্তে চললেন। চলতে চলতে আবার সেই চিন্তা মাথায় চেপে বসলো, কি করবো দয়াল, আমি কোথা থেকে আনবো 25,000 প্রভু গো? কিন্তু সে জানি না তার হাতে ওই প্যাকেটে কি আছে। খুলে দেখলেন, একটিতে গোনা 25,000 টাকা, আর সেটি দয়ালের অর্ঘ্য ছিল, তার জন্য 3,000। তিনি সেটাকে নিয়ে আসলেন, ঠাকুরের চরণে দিয়ে আকুল নয়নে কেঁদে ফেললেন।
যে প্রভু এত করুণা দয়াল তোমার, কোথাও না কোথাও আমার কোনো বিশেষ বিপত্তি আপত্তির থেকে রক্ষার জন্য তুমি করলে। এই তো ধরে রাখা না দাদারা মায়েরা আমার, একেই না ধর্ম বলে মাগো। কোন পরিস্থিতিতে কিভাবে আমাকে ধরে রাখতে হয় তিনি যে জানেন, তিনি যে সৃষ্টিকর্তা, তিনি যে ত্রিকালদর্শী অন্তর্যামী, সমস্ত কিছুর মালিক, কারণ তিনি, আমি তো শুধু তার হাতে পুতুল মাত্র। তাই যেমনটা বলেন তেমনটা করলেই কিন্তু মঙ্গল আমাদের সামনে উপস্থিত হয়। দাদারা মায়েরা আমার, মঙ্গলময় প্রভু শ্রী চরণতলে বন্দে পুরুষোত্তম। অনেকটা সময় নিয়ে নিলাম বোধ হয়। জয় গুরু দাদা, জয় গুরু মা আমার।